হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে আমরা যাচ্ছি হলো গ্রিনউইচ ইউনিভার্সিটি। এটি একটি অনেক বিখ্যাত ইউনিভার্সিটি লন্ডনে, অনেকে আপনারা জানেন গ্রিনউইচ ইউনিভার্সিটি। তো সেখানে যাব এবং সেই জায়গায় একটি পার্ক আছে, সেটা ঘুরবো আমরা। তো আপনারা আমার সাথে থাকুন। না না, টিএমসি ওরা আমরা এখন এসে পড়েছি গ্রিনউইচ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। আমরা বের হয়ে গেছি। এটা আমার সামনেই সেই বিখ্যাত সেই কাটিসার যে জাহাজটি, এটির অনেক ইতিহাস আছে, আমি আপনাদের দেখাবো খুব তাড়াতাড়ি। তার আগে আমরা ঘুরে আসি ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি আজকে বন্ধ যদিও, কিন্তু তারপরেও ক্যাম্পাসটা ওপেন। তো আমরা এখন যাচ্ছি, এসে পড়েছি ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ। তো এই ইউনিভার্সিটি সম্পর্কে যদি বলতে যাই তাহলে অনেক ইতিহাস আছে, যেগুলো ধীরে ধীরে বলতেছি। এই ইউনিভার্সিটি, তো এটা সেই মেন যে ভবনটা ইউনিভার্সিটির। তো এই ভবনটা একসময় ছিল হলো আপনার রয়্যাল নেভির কলেজ। তো এখন সেটাকে কনভার্ট করে ইউনিভার্সিটির একটি ক্যাম্পাস বানিয়ে ফেলছে। তো এই ইউনিভার্সিটি সম্পর্কে অনেক ইতিহাস আছে, যতটুকু আমার জানা ছিল আমি আপনাদের বললাম। তো আমি আপনাদের ইউনিভার্সিটির একটা সুন্দর সিনেমাটিক শট দেখাচ্ছি। তো আমরা এখন আছি, এই ভবনটাকে বলা হয় হলো ট্রিনিটি কলেজ অফ মিউজিক ভবন। তো এটা 2001 সাল থেকে রয়্যাল নেভির কাছ থেকে নিয়ে, তো এখন এটাতে আপনার ড্যান্সিং এবং মিউজিকের প্র্যাকটিস করা হয়। আপনারা হয়তো বা একটু শুনতে পারতেছেন মিউজিকের কিছু আওয়াজ। তো আমি যে ভবনের মধ্যে ফ্রন্টে ছবি তুললাম বা ভিডিও করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই ভবনের ভিতরের সাইড। যেহেতু ইউনিভার্সিটি, সো এই যে বেঞ্চ, সেখানে সবাই বসে হয়তো আড্ডা দেয় এবং মিউজিকের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। আমি চেষ্টা করব আপনাদের আরেকটু মিউজিক শোনানোর জন্য। তো এই ক্লাসগুলোর ভিতরে হয়তো মিউজিক প্র্যাকটিস হচ্ছে। তো আমরা এসে পড়েছি ট্রিনিটি কলেজ অফ মিউজিকের গ্রিনউইচ ইউনিভার্সিটির মিডল পয়েন্টে। তো এখান থেকে সম্পূর্ণ ইউনিভার্সিটির কিছু ভবন দেখা যায়। তার মধ্যে পুরাতন ভবনের সবথেকে বিখ্যাত এই দুইটা গম্বুজ, তো এইটা অ্যান্ড এইটা। তো আমরা সবগুলোই দেখতেছি এবং হিস্ট্রি জানতেছি। আমি আর মেহেদি ভাই এখান থেকে লন্ডনের সবথেকে ব্যস্ততম শহর ক্যানারি অফ, যেটা ইউরোপের ক্যাপিটাল বলা হয়, সেটাকেও দেখা যায়। ইউনিভার্সিটির ফ্রন্ট একেবারে টেমস রিভারের সাথেই। এত সুন্দর পার্ক এবং এত সুন্দর জায়গা আমাদের জন্য ব্রিটিশরা ওপেন রেখেছে। আমরা এখন যেটা জায়গায় আসছি সেটা হলো রয়্যাল অবজারভেটরি। তো আপনারা দেখেন এই যে রয়্যাল অবজারভেটরি, এই জায়গা থেকেই পৃথিবীর মাইনাস এবং প্লাস যে সময়, সেটা জিএমটি মাইনাস এবং প্লাস, সেটা শুরু হয়েছে। তো এটা হলো সেই শূন্য স্থান। এটা হলো গ্রিনউইচ ইউনিভার্সিটি, যে জায়গা থেকে আমরা আসলাম, যে জায়গা থেকে আমরা এইমাত্র ছবি তুলে আসলাম। এটাই সেই গ্রিনউইচ ইউনিভার্সিটি।
তো আমরা এই সম্পূর্ণ পাহাড়টা উঠে এই উপরে আসলাম। তো অনেকে আসছে, অনেক ভিজিটর অনেক কান্ট্রি থেকে, এবং আমরাও আসছি। তো রয়্যাল অবজারভেটরি আজকে রবিবার, তো আমরা ঢুকতেছি না, আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তবে আমরা শুধু একটু পরিবেশটা দেখবো এবং আপনাদের জানাবো এই আশেপাশে কি আছে, এবং সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখাবো যতটুকু পারি। তো জায়গাটা সম্পূর্ণ ফ্রি, আপনারা যারা আসতে চান গ্রিনউইচ ইউনিভার্সিটি সার্চ দিলে আপনারা দেখবেন যে এই জায়গায় ডিএলআর স্টেশন, ক্যানারি অফ থেকে ডিএলআর আসে। ডিএলআর হলো এই জায়গায় এই যে জাহাজ, সেই কাটিসার্ক জাহাজ, তো এটার নামে ডিএলআর স্টেশনটি। তো সেখানে আপনারা আসতে পারেন। এই সেই লাইন যে জায়গা থেকে আমাদের জিএমটির প্লাস এবং মাইনাস। তো এই লাইনের ডান পাশে হলো জিএমটি প্লাস এবং বাম পাশে হলো জিএমটি মাইনাস। তো সেই এই লাইনের মাধ্যমেই আমরা জানতে পারি। এই যে সবাই দেখতেছি, তো তারাও ভিতরে ঢুকতেছি, ভিতরে যাই। তো আমাদের ঘোরা শেষ। আমরা আপনাদের এরপরে দেখাবো হলো জাস্ট কাটিসার্ক অ্যান্ড গ্রিনউইচ মার্কেটটাকে, সেই ঐতিহাসিক মার্কেট একটা। এই মার্কেটটা প্রায় 2 থেকে 400 বছরের পুরাতন মার্কেট। তো সেখানে যাব। এরপরে আমার ভিডিওটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আপনারা আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন এবং এনজয় করেছেন। তো মেহেদি ভাই কিছু বলো। বহুত উঁচাই আমরা এখন আছি অনেক উপরে, প্রায় হবে প্রায় 500 থেকে 800 ফুট উপরে আছি। তো এই পাহাড়টা উঠতে সত্যি কষ্ট হয় স্বাভাবিকভাবে। তো আপনার সাথে থাকুন। এসে পড়েছি সেই কাটিসার্ক জাহাজের পিছনে সাইডে। এখন আমরা সম্পূর্ণ জাহাজটা দেখতেছি। তো আমি ঢুকবো না, ঢোকার প্রথম কারণ আমাদের এখন বললাম যে টাইমের অভাব। এখানে ঢুকতে হলে অনেক টাইম লাগবে। তো এই জাহাজটার মূলত ইতিহাসটা হলো, এটা প্রথমে ব্রিটিশরা বানিয়েছিল যখন যান্ত্রিক জাহাজগুলো পৃথিবীতে ছিল না। তখন এই জাহাজ দিয়ে ব্রিটিশরা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে তাদের মালামাল আনা নেওয়া করতো। এরপরে জাহাজটা বিক্রি করে দিয়েছিল ব্রিটিশরা মেবি স্পেন আর পর্তুগাল এদের কাছে। এরপর এই জাহাজটা তারা ইউজ করছে প্রায় 100 বছর থেকে 200 বছরের মতো, এবং এরপরে এই জাহাজটা আবার ব্রিটিশরা কিনে নিয়ে আসছে। দেখেন জাহাজের সামনে লেখা কাটিসার্ক। কিনে নিয়ে আসছে, জাহাজটাকে জাদুঘরে রূপান্তর করেছে। তো জাহাজটা এইভাবে আপনারা যদি সামনে থেকে কখনো দেখেন তাহলে জাহাজটাকে আপনাদের অনেক ভালো লাগবে। জাহাজটা অনেক বড়, জাহাজটা 100 মিটার সম্পূর্ণ মেবি। তো জাহাজটা এমনিতে যদি ঢুকতে চান তাহলে এটার টিকিট মূল্য আপনার 10 পাউন্ড। তো এটা আমাকে দেখা যাচ্ছে, দেখেন। তো এই সেই জাহাজ। তো আমরা 3 জনে আসছিলাম আজকে পুরো গ্রিনউইচ ইউনিভার্সিটি কাটিসার্ক জাহাজ এবং টাইম জোন, যেখান থেকে জিএমটির প্লাস এবং মাইনাস শুরু হয়েছে সেটা। তো আমরা এখন টেলিফোন বোতে একটি ছবি তুলতে যাচ্ছি। এখানে টেলিফোন বোত আছে, একটা ছবি তুলি। কে মেহেদি ভাই, কেমন লাগতেছে? এই লন্ডনে টেলিফোন বুথে সাথে ছবি না দেখলে এরপরে 20 অ্যাক্সিডেন্ট করব না। তো আমরা এভাবেই তো এরপরে আমরা যাব গ্রিনউইচ মার্কেট, যেটি অনেক পুরাতন একটি মার্কেট। তো আমরা এসে পড়েছি গ্রিনউইচ মার্কেটে। তো এটাই সেই বিখ্যাত মার্কেট। আপনারা একটু দেখে মার্কেটটা কত সালে স্থাপিত। 1737 সালে এই মার্কেটটা স্থাপিত। তো মার্কেটটার অনেক হ্যান্ডি অনেক খাবারের দোকান, এবং মার্কেটটা অনেক বিখ্যাত একটি মার্কেট। আপনি দেখেন মার্কেটটা কত সালে স্থাপিত, খালি একটু দেখেন। অনেক খাবারের দোকান মার্কেটের আশেপাশে, পিৎজা কেউ বানাচ্ছে,
যদিও রোজার মাস আমরা খাবো না। হ্যাঁ, হ্যান্ডিক্রাফট জিনিস বেশি। মার্কেট থেকে বের হয়ে গেলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনারা এনজয় করেছেন এবং আপনারা আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরেকটি ভালো একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন কোনো জায়গায়। তো আল্লাহ হাফেজ।